পদ্মাপুর গ্রামের এক কোণায় ছিল এক বিশাল বটগাছ। দিনের বেলা সেখানে শিশুদের খেলাধুলা আর পথচারীদের বিশ্রাম নেওয়ার জায়গা হলেও রাত নামলেই জায়গাটা ভৌতিক হয়ে যেত। গ্রামের লোকজন বলত, বহু বছর আগে এক দরিদ্র লোক সেখানেই মারা গিয়েছিল, আর তারপর থেকেই গাছটাতে ভূতের বসবাস। রাত 12টার পর কেউ যদি গাছের নিচে যায় সে আর কখনো ফিরে আসে না। একদিন গ্রামের সাহসী যুবক রাজু ঠিক করল ভূতের গল্পের সত্যতা পরীক্ষা করবে। সে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ ধরে এক রাত সেখানে কাটানোর সিদ্ধান্ত নিল। রাত গভীর হতেই বন্ধুরা ভয় পালিয়ে গেল, কিন্তু রাজু একা রয়ে গেল। ঠিক 12টার সময় ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। হঠাৎ গাছের ডালগুলো নড়ে উঠল, যেন কেউ সেখানে দোল খাচ্ছে। রাজু টর্চ মারতেই দেখল এক জোড়া আগুনে চোখ তার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তে বাতাসে ভেসে এলো কর্কশ হাসির শব্দ। রাজু আতঙ্কে চিৎকার দিয়ে দৌড় দিল। পরদিন সকালে তাকে গ্রামের এক জঙ্গল থেকে অচেতন অবস্থায় পাওয়া গেল। জ্ঞান ফেরার পর রাজু কাঁপতে কাঁপতে বলল, ওটা শুধুই একটা গাছ নয়, ওটা একটা অভিশপ্ত আত্মার বাসস্থান। সেই থেকে আর কেউ রাতের বেলা বটগাছের কাছেও ঘেঁষেনি।